নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। প্রথমেই আমি বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা লেজা আর মাথাগুলোকে ভেজে নেব। এদিক ওদিক করে সবকটা পিঠই কিন্তু খুব ভালো করে ভেজে নেব। মাথা ভাজতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে মাথাটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মাথাটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আমি এখানে কিন্তু একটা ইলিশ মাছের মাথা ব্যবহার করছি, একটা মিডিয়াম সাইজের লাউয়ের জন্য। তেল ছেঁকে ছেঁকে দুটো মাথায় আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গ্রেট করে নেওয়া আদা। আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু এবার খুব ভালো করে ভেজে নেব। অন্যদিকে দেখুন, লাউটাকে কিন্তু একদম সরু সরু করে কেটে নিয়েছি। লাউটাকে ভালোভাবে ধুয়ে সেটাকে জল ঝরিয়ে এবার রান্নায় ব্যবহার করব। আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি লাউটা। লাউটা দিয়ে কিন্তু এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব। লাউটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে তারপরেই রান্না করব। পাঁচ মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। নুনটা আপনারা আপনাদের আন্দাজে ব্যবহার করবেন। খুব ভালোভাবে এবার লাউটাকে কিন্তু মিশিয়ে নেব। লাউ থেকে কিন্তু অনেকটাই পরিমাণে জল বেরোয়, তাই গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি লোতে করার প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে রেখে করলেই কিন্তু খুব ভালো করে লাউটা মজে আসবে। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লাউটা সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন, লাউটা কিন্তু অনেকটাই মজে এসেছে। লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব। মাথাটা কিন্তু খুব বেশি ভাঙার প্রয়োজন নেই, হালকা হালকা করে অল্প ভেঙে দিলেই কিন্তু ভালো করে মজে আসবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। মাথাটা দেখুন একদম নরম হয়ে এসছে। এবার হালকা হালকা করে মাথাটাকে ভেঙে নেব। খুব ভালো করে এবার মাথাটার সাথে লাউটাকে মিশিয়ে নিচ্ছি। মাথাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে মাথার গন্ধটা সুন্দর করে ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে খুব ভালো করে একবার নেড়ে নিচ্ছি। দেখুন, কোনো রকমের কিন্তু জল আর লাউ থেকে বেরোচ্ছে না। মাথাটাও কিন্তু খুব সুন্দর করে লাউয়ের সাথে মজে গেছে। গরম ভাতের সাথে সার্ভ করুন ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।